হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরো একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে ঠিক 12টা বেজে 20 মিনিট, সেজন্য আফটারনুন বললাম তোমাদেরকে। তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আমার আজকে সব কাজ হয়ে গেছে, এমনকি দেখে বুঝতেই পারছো আমার স্নান করা হয়ে গেছে, শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। তো বাড়িতে আজকে কেউ নেই, আমি একা রয়েছি। সোনা গেছে স্কুলে, আর মা আর ঠাকুমা গেছে ওই যে আগের দিন তোমাদেরকে ভিডিওতে যে দেখালাম, যে ওনাদের বাড়িতে মাঘী পূর্ণিমাতে গেছিল আমার শাশুড়ি মায়ের ধরম ছেলে। আর তোমরা সবাই অনেকেই জানো, তো ওই দাদার বাড়িতে আজকে কালী পুজো। মা আর ঠাকুমা সকালবেলায় চলে গেছে, আর ঠাকুমা তো স্নান টান করে দেখো একদম পুজো টুজো দিয়ে চলে গেছে, কারণ পুজো ওনে ছাড়া তো কেউ দেবে না, এটা তো আগেও বলেছি। তো আর সোনা স্কুলে গেছে, এখন আপাতত বাড়িতে একা আছি। তো সব কাজ করে নিয়েছি ঝমঝম। আজকে আর কোনো রকম কাজের ভিডিও শ্যুট করা হয়নি, ঝমঝম সব কাজ করে নিয়েছি, নিয়ে একেবারে স্নান টান করেই তোমাদের সামনে চলে আসলাম। আর এখন সকালবেলা আমি কিছুই খাইনি, সকালে তো আমি কিছু খাই না, আজকে চাও খাইনি, শুধু জল আর ওষুধ খেয়েছি, এছাড়া আর কিছুই খাওয়া হয়নি। আর সকালবেলায় রান্না করা হয়নি, সকালবেলা মা যে রুটি করে, বাবাকে রুটি করে দেয়, সেই রুটি করেছিল। আর রুটি ঠাকুমার জন্য বেশি ছিল, ঠাকুমা রুটি খেয়েছে। আর কালকে রাতের ভাত ছিল, সেই ভাতটা গরম করে ডিমের অমলেট করে মা আর সোনা খেয়ে নিয়েছে। খেয়ে মা ঠাকুমা তো চলে গেল, সোনা স্কুলে চলে গেছে। আমি এখন আপাতত বাড়িতে একা আছি, আর এখন রান্না করতে হবে আমাকে। রান্নাকে আমি করব আমি একার জন্য, সোনা স্কুল থেকে খেয়ে আসবে। আর আমি একার জন্য রান্না করব? কখনো না, আমি রান্নাই করব না। আজকে আমি মুড়ি খেয়ে থাকবো দুপুরবেলা। তো ওটা হচ্ছে বেস্ট খাবার, কারণ রাত্রেবেলা আছে কালী পুজো, কালী পুজোতে যেতে হবে। আমি যাবো সন্ধ্যাবেলা সোনাকে নিয়ে, সোনা স্কুল থেকে আসার পরে খেলাধুলো করবে, তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে একেবারে ঠাকুর সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে তারপরে যাব। কারণ হচ্ছে গিয়ে বিকালবেলায় মা বলেছিল বিকালবেলা চলে এসো, বেলায় অন্ধকারে আসতে হবে না। আমি বলেছিলাম না, ঠাকুর ঘর ওরকম বাড়ি অন্ধকার করে সন্ধ্যাবেলায় কোথাও যেতে সত্যিই মন চায় না, আমার তো মনই চায় না। তো সন্ধ্যা দেব, তারপরে যাব। ঠাকুমা আজকে বাড়িতে নেই, সন্ধ্যাবাতি দেব, আমি দিই আর সোনা দিই, যেই দেয়। আজকে সন্ধ্যা দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে আমরা যাব। তো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কি করব না করব, কালী পুজো বাড়িতে যাব, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? ভেবেছিলাম বাড়িতে একা রয়েছি, রান্না করব না, তো দেখো মাছওয়ালা এসে হাজির হয়েছে, আর মাছ দিয়ে যাবেই। দেখো মাপাও শুরু করে দিয়েছে, কিছুতেই কথা শুনছে না এই দাদা। নাও নাও মাছ নাও। আমি যখন বলেছি রান্না করব না, তা কিছুতেই রান্না করব না। সত্যি মাছগুলো নিয়ে আমি এখন রেখে দেবো, মানে ফ্রিজে রেখে দেবো। আমাদের তো ফ্রিজ নেই, পাশের বাড়িতেই ফ্রিজে রেখে দেবো। আর এই মাছগুলো রাখার একটাই কারণ, আমার দিদা শাশুড়ি উনি অসুস্থ, তো এই মাছের ঝোল খেতে চেয়েছিল, মানে ঝোল হোক ঝাল হোক যা হোক একরকম তরকারি উনি খেতে চেয়েছে, বিশেষ করে এই মাছটাই ওনাকে দিতে হবে। আর উনি অনেক দিন থেকেই বলছিল যে আমুদি মাছ খেতে ইচ্ছে করছে। আর এই মাছওয়ালাই দাদাকে বলা হয়েছিল যে আমুদি মাছ পেলে আমাদের জন্য নিয়ে এসো। তো দাদা অনেক দিন পর পেয়েছে, মানে কিছুতেই মানে হচ্ছিল না। তারপরে আজকে অবশেষে পেয়ে গেছে। তো দাদা বলল যে নাও, বয়স্ক মানুষ খেতে চেয়েছিল, আজকে নিয়ে রেখে দাও বৌদি, আজকে রান্না করো আর নাই করো। তারপরে দেখো দাদা অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, কী মাছ সেগুলো তোমাদেরকে উঁচু করে দেখালো। আর আমি তারপরে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, আর পাশের বাড়ির ফ্রিজে মাছগুলোকে বেশ যত্ন করে তুলে রেখে দিলাম। বাড়িতে যেহেতু কেউ নেই, কে আমার একার জন্য রান্না একদমই নয়, এটা তো বললামই। তারপরে দুপুরের খাবারটা দেখো কত সুন্দর মেনু, অনেক দিন মানে এরকম ধরনের খাবার খাইনি, রোজ তো ভাত খাই, আজকে একটু মুড়ি খেলাম, তো কি হলো। তো যাই হোক, এবার এরকম ধরনের খাবার খেতে কিন্তু প্রায় ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া সেরে ভিডিও এডিট করলাম, যেহেতু রাত্রেবেলা বাড়িতে থাকবো না, ভিডিও এডিট করতে সুযোগ পাবো না, সেই জন্য রাত্রে যে ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা এডিট করলাম, কতগুলো আর কি মানে শর্ট ভিডিও বানালাম। তারপরে দেখো বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে এসছে, দেখতেই পেলে ওয়েদারটা একটু মেঘলাও ছিল। তো সোনা আর বন্ধুরা মিলে সব খেলাধুলো করছিল। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, হাত পা ধুয়ে সোনা দেখো সন্ধ্যা দিতে চলে এসছে। ওকে আমার বলাও লাগেনি যে বাবা সন্ধ্যা দে, কারণ তোমাদেরকে বলেছি ও সন্ধ্যা দিতে পুজো দিতে খুবই ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আবার এই কাজটা যদি প্রত্যেক দিন রেগুলার নিয়ম করে করতে হতো, তাহলে হয়তো ওর আর ভালো লাগতো না। যেহেতু অনেক দিন পর পাই, সেই জন্য বেশ যত্ন সহকারে ভক্তি সহকারে ও সন্ধ্যা দেয়, পুজো দেয়। তো যাই হোক, মনে হয় আমি সেটাই ভাবি যে রোজ হলে হয়তো করতোই না। আর এই ভিডিওটা আমি এডিটিং করছি বা ভয়েস ওভার দিচ্ছি, এটা আমার ননদের বাড়িতে এসে, তোমরা পরপর আমার সব ভিডিওগুলো পেয়ে যাবে। আমি এখন বেড়াতে চলে এসেছি, আর এখানে এসেই ভিডিও এডিটিং করছি এবং ভয়েস দিচ্ছি। আর তোমরা হয়তো অনেক গাড়ি ঘোড়া অনেক কিছুর আওয়াজ হয়তো পেতে পারো, তো একটু মানিয়ে নিও, কারণ আমার ননদের বাড়ি হচ্ছে
একদম রোডের পাশে, বড় বড় গাড়ি ঘোড়া সবসময় যাতায়াত করে, হয়তো তোমরা একটু আওয়াজ পেলেও পেতে পারো। তো এই যে সোনা দেখো পুজো দিচ্ছে, আর আমাদের হচ্ছে সন্ধ্যাবেলায় না ঠাকুরকে ভোগ দেওয়াও হয়। তো যাই হোক জামা কাপড় ছেড়ে তারপরে পুজো দিতে হয়। তো সোনাও জামা কাপড় ছেড়ে, আর যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ওর বম্মার চাদরটা গায়ে দিয়ে রেখেছে, দিয়ে তারপরে ও রীতিমতো ও সন্ধ্যা পুজো দিচ্ছে, দেখো কত সুন্দর করে ভক্তি করে। তো আমি বলছি প্রত্যেক দিন যদি দিতে হতো তাহলে হয়তো তোর ইচ্ছেই করতো না, বল সোনা? বলছে কি না না, প্রত্যেক দিন দিতে হলে আমি প্রত্যেক দিনই দেবো। তো যাই হোক দেখা যাক কী হয়। তো এবার ওর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমি দেখো রেডি হব বলে সমস্ত কিছু বের করে নিয়েছি, তোমাদের হাতে একটু ভিডিও করে দেখাচ্ছি। আর এই শাড়িটাই পরবো, ডিসাইড করলাম যে কোনটা পরবো। আর এই লালটা হচ্ছে চাদরটা আজকেই ফার্স্ট টাইম পরবো, এর আগে কখনো পরিনি। আর এখানে সব দেখো জামা কাপড় বের করেছি, সোনারটা, সোনার বাবারটা। তো যাই হোক যা বের করেছি, যার যেটা পছন্দ হবে সে সেটাই পরবে। তোমাদের দাদা ভাই কাজ থেকে ফিরবে আজকে, একটু তাড়াতাড়িই আসবে যেহেতু কালী পুজো নেমন্তন্ন। তো সেই জন্য ওর জামা কাপড়গুলো আমি বাইরে রেখে দিলাম, ও এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরেই চলে যাবে। আর এখন দেখো 7:30টার মতো বাজে, আমি একদম রেডি হয়ে নিয়েছি, আর আমি দেখো নাচও শুরু করে দিয়েছি সেজে গুজে। আমি কি অনেকটা সেজে নিয়েছি তোমরা একটু কমেন্টে জানিও তো। তো সাজতে খুবই ভালো লাগে, খেতেও খুব ভালোবাসি। তো একটা অনুষ্ঠান মানেই সাজাগোজা আর খাওয়া দাওয়া, তোমরা যে যাই বলো না কেন, আমার একটু খেতে হবে আর একটু সাজতে হবে, এটা হলে আমি বেশ খুশি। এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, একটা লাইক অনেকটা মানে কি বলবো আনন্দ যোগায় মনে। তো এই শাড়িটা আমার বর আমাকে কিনে দিয়েছিল, আমি তো সাজতে খুবই ভালোবাসি, আর যদি আমি না সাজি আমার সাজটা কি একটু বেশি বেশি হয়ে গেছে সেটাও তোমরা জানিও। মানে কালী পুজো বাড়িতে যাচ্ছি একটু বিয়ে বাড়ির সাজ দিয়ে ফেলেছি সেটা মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি না সাজলে আমার বর আমাকে খুব বকাবকি করবে, বলবে তোমার কি কিছুই নেই না, কিছু কিনে দিই না, তুমি সাজনি কেন? সেই জন্য আমার বরের জন্য একটু সাজা, ও খুশি হলেই ব্যাস আমিও খুশি। কে কী বললো আমি অবশ্য কানে নিই না। তারপরে চলে এসেছি দেখো কালী পুজোর বাড়িতে। তো দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছি, এখানে আমার সাজটা ঠিক মানিয়েই গেছে, সবাই ওরকম সেজেছিল। ব্যাস ব্যাকুপে একদমই পরিনি, ভেবেছিলাম আমি হয়তো একটু বেশি রকম সেজে নিয়েছি, এখানে এসে খুব লজ্জায় পড়বো, কিন্তু একদমই না। তারপরে দেখো এই যে গেটটা কত সুন্দর সাজিয়েছে, কালী পুজো আর বিয়ে বাড়ি সমান হয়ে গেছে। তারপরে দেখো চলে এলাম, এই যে সামনে আমার শাশুড়ি মা কফি নিতে ব্যস্ত আছে। তো আমরা এসছি দেখে তাড়াতাড়ি করে কফি টফি নিয়ে ঘরে যাচ্ছে। আর এইবার দেখো আমি ঠাকুর দর্শন করব কি আগেই কফি নিয়ে মানে খাওয়া শুরু করে দিয়েছি। আর অনুষ্ঠান বাড়ি খাবো না তাই কখনো হয়? খেতে তো ভীষণই ভালোবাসি, খাই সব সময়। তারপরে চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, তো লোকজন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমি এক হাতে কফি খাচ্ছি আর এক হাতে তোমার ভিডিও করছি, কি একটা বিরক্তিকর, তাই না? আর এখানে কীর্তন হচ্ছে, পুজোয় বসার আগে এখানে কীর্তন হচ্ছে, বেশ সুন্দর সুন্দর কীর্তন করছিল, কিছুক্ষণ এখানে বসেছিলাম কীর্তন শুনতে, সত্যি আমার ভীষণই ভালো লাগে। তারপরে চলো ঠাকুর দর্শন করি, তোমাদেরকেও একটু দর্শন করাই। মা কালী মানে যেখানটা আছে সেই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না। তো পুজো এখনও শুরু হয়নি, সবে শুরু হবে, সমস্ত কিছু জোগাড়জান্তি চলছে। আর চলো মাকে একটু ভালো করে তোমাদের দর্শন করাই। এই জায়গাটা দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, আমার তো খুবই ভালো লাগছে। তো তারপরে ঘরে চলে গেছিলাম, মাকে দর্শন করে ঘরে যাওয়ার পর সবার সাথে পরিচয় হচ্ছিলাম। আর পেটের মধ্যে একদম মানে খিদেতে চোচো করছিল, কখন খাবো এরকম একটা ভাব হচ্ছিল। মানে অনুষ্ঠান বাড়িতে আসলে আগে খাওয়ার দিকে নজর থাকে আমার। এই দেখো কত সুন্দর করে সাজানো, বেশ ভালোই লাগছিল। মা কালীকে তো আমি ভীষণই ভালোবাসি, তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। মা কালীকে আর শিব ঠাকুরকে আমি খুব খুব ভালোবাসি। আর এই দেখেছো আমার ননদিনী, আমার একটাই ননদ, তো ওই যে ননদকে দেখালাম এইটা, আর ওটা তো পূর্বা, তোমরা সবাই চেনো, আমার মামা শ্বশুরের ছেলে। আমার অনেকগুলো ননদ আছে, আমার নিজের তো ননদ একটাই। তো এবার চলে এসেছি দেখো খাওয়ার রুমে। তো খাওয়ার এখানে আসবো না তাই কখনো হয়? আর আমরা হচ্ছে বাঙালি বস, খেতে খেতে মানে অর্ধেক খাওয়া হতে না হতে এসে সিট ধরে দাঁড়িয়ে থাকি। তো এটা আমি বসবো, ওটাই আমি বসবো, এরকমভাবে সিট নিয়ে দাঁড়িয়ে আছি। আর দেখো প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে মানে খাচ্ছে সবাই, আর খাওয়ার ওখানটা দাঁড়িয়ে আবার ভিডিও করছি, সেলফি নিচ্ছি, যে আমরা সব সঙ্গপঙ্গ দাঁড়িয়ে আছি কখন খাবো। আর আমার তো খিদেতে একদম পেট চোচো করছে, যত মানুষের খাওয়া দেখছি ততই মনে হচ্ছে কখন খাবো। সত্যি একটা হ্যাংলার মতন আমি, তাই না? তারপরে এই যে আমার ননদ তো বলছে বারবার তুমি ভিডিও করছো, আমি যে হ্যাঁ করবো না। আর এই যে আমরা অবশেষে খাওয়ার জায়গাটা পেয়ে গেছি। তারপরে প্রথম পাতে ছিল খিচুড়ি, তারপরে ছিল বাঁধাকপির ঘন্ট। আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই খাবারটা। আর পূর্বার পাত একদম ফাঁকা, পূর্বা কারণ খিচুড়ি খায় না সেই জন্য ফাঁকা থালা নিয়ে বসে আছে, আর আবার দেখাচ্ছে তোমাদেরকে, দেখেছো তো? খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো। তারপরে চলো একে একে দেখতে পাবে কি কি খাওয়ার ছিল।
আর সবাই বসে পড়েছি, সবাইকে মোটামুটি দেখাচ্ছি। আর এই দেখো দেখো সবাই খাচ্ছে, ওই যে আমার ননদিনী আর আমার শ্বশুরমশাই পাশাপাশি বসেছে। তারপরে ছিল নানপুরি আর ছিল চানা মটর আর তোমার পনিরের তরকারি। তো একটু গাড়ির আওয়াজ হয়তো পেতেও পারো, তো অবশ্যই একটু মানিয়ে নিও, অনেক অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে গাড়ির, কারণ বললামই তো আমি বেড়াতে এসেছি, তো মানে রোডের পাশেই বাড়ি। তারপরে দেখো ছিল তোমার আলুর দম আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস। খুব ভালো একটা খাবার ছিল, আমি তো ভীষণভাবে খাচ্ছিলাম। আর জানি না অসুস্থ হয়ে পড়বো কিনা, এত তো খাবার পেয়ে গপাগপ খাচ্ছি কি হবে পরবর্তীতে সেই সমস্ত কথা ভুলে গিয়ে আগে খেয়ে নিই, তাই না? তারপরে দেখা যাক কি হয়। তো মানে ওষুধ তো সঙ্গে থাকেই, আমার ওষুধ ছাড়া আমি চলতেই পারি না, সেটা তো তোমরা আগে থেকেই জানো। আর এই যে সবাই খাওয়া দাওয়া করছি, তারপরে আমি তো বাচ্চাদের মতো একদম পাতে অনেকটা নষ্ট করেছিলাম। বাচ্চাদের পাত ফাঁকা হয়ে গেছিলো, কিন্তু আমি আর ফাঁকা করতে পারিনি। তারপরে চলে এসেছিলো গরম জল হাত ধোয়ার জন্য, তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, 3টে রসগোল্লা নিয়েছি। মানে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগছিলো। আর পূর্বা তো ঢিকির করে খাচ্ছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেও পূর্বার জন্য কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এই যে গরম জল দিয়ে হাত ধুয়ে একদম রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, কারণ খাওয়া হয়ে গেছে, আর থাকা যাবে না এখানে, তাই না? খেতে মানে আমরা হচ্ছে বাঙালি, খেতে এসেছি, খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে হাঁটা দেবো। এইবার যে দিয়ে দিয়েছে একটা পালস লজেন্স, সেটাও তোমাদেরকে দেখালাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়িতে যাব তার আগে একটু ঠাকুরকে দর্শন করে যাব না, তাই কখনো হয়? আবার চলে এসেছি ঠাকুরের এখানে, আর এই দেখো পুজোয় বসে পড়েছে, সমস্ত কিছু জোগাড়জান্তি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।